2002 সালে আমি নেভি ছেড়ে আসছি ঢাকায়, এটা আগেও বলছি। তা আমি আইবিএ চিনি না, তো জিজ্ঞেস করছি বুয়েটার পোলাপান আমার বলছে এদিকে ঘুরস কেন এইভাবে। তা আমি ঘুরতেছি রাত্রে, আমি তো নেভি থেকে চলে আসছি, কি করুম জানি না। পরিবারের কি অবস্থা? পরিবার ভালো অবস্থা না, আমি কামাইলে ওরা পাবে। কসকে তো জ্ঞানজাম ছাড়ছস কেন? ভাই আমি পাগল, এখন কি করবো? তাদের কথা এখন কি করবো? বলে যে এই কতগুলো বই এনে দিয়ে বলছে এগুলো পড়। আমার মনে আছে ওই একটা অঙ্কের প্রবলেম সলভ করার জন্য আমি 1.5 দিন ধরে বসেছিলাম। এইভাবে একবার ভাবছি, ওইভাবে একবার ভাবছি, এভাবে একবার ভাবছি, ওইভাবে মানে আমি চাচ্ছি কি ওই ডেডিকেশনটা দরকার। পাগলের মতো একটা জিনিস নিয়ে সুকুন ভাই লোগো বানাইতে বললো, আচ্ছা বানাই না। বিফোর কমেন্টিং ইয়াং পোলাপাইনদেরকে বলতেছি ভাই কেউ এসে 4 আনা পয়সা দিয়ে যাবে না, সিস্টেমও দিবে না, কান্ট্রিও দিতে পারবে না, কোনো এমপ্লয়ার দিবে না, দুদিন পর পছন্দ হলে বের করে দিবে। সো ফার্স্ট অফ অল as a young person you can build interesting career in IT outsourcing and other things. You have Zara Mahbub here. ওরে তোমার আমারে বাদ দিয়ে ওনারে প্রশ্ন করা উচিত, তোমার বোঝা উচিত এখানে যারা যারা আসছে পেছনে কে কে আজকে কাহিনীটা কি। আরিফার হোসেন is a interesting real estate মানে expert. He is Iqbal Bahar is a IT and ISP and e-commerce expert. I work in DFS and FMCG and distribution. Mr. Naeem had supply chain and other things experts. ওই জিনিসগুলো খুলতে হবে, সরাসরি দেখে যা বোঝা যায় মানুষের সামনে তার ভেতরের কাহিনীটা দেখতে হবে। ওনার সাথে আমি কেন ঘুরবো, ওনার থেকে কি নিব, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কার কাছ থেকে আমি কি নিব। এই যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা বোঝেন। আপনার খালি চোখে পড়তেছে একটা চুল লম্বা, আচ্ছা ক্যামেরা ফটোগ্রাফি করলে মনে চুলে এরকমই রাখা লাগে, এইসব বাদ দিয়ে ভাই এখানে কি লাগাইছেন উপরে, ওইটা কি, সামনে কি, সাদা কেন, আস্ক এ লট অফ ওয়াই, কেন ভাই এটা এখানেই ধরে রাখছেন কেন, আপনি কানের মধ্যে কেন এটা দিয়ে রাখছেন। Ask why. Ask hundreds of why every day. শুধু আপনি কেন তাহলে এটা পড়ে রাখছেন, এটা কেন, কারণ আমি একটু পরে এটা খুলে ফেলবো, আরেকটা প্রোগ্রামে যাব। Ask a lot of why. আমরা হোয়াট করতে করতে সেলফি তুলতে পুরো গ্যাঞ্জামে পড়ে যাচ্ছি। আর কিছু জিনিস পরিবর্তন হবে না, মনকে শক্ত করতে হবে। আবেগী অভিমানী জাতি আমরা অনেক বেশি। বন্ধুদের সাথে করতে চেয়েছিলাম, ওরা করে নাই, মন খারাপ করে দিয়ে চলে গেলাম। ইউ ক্যানট, কিছু জিনিস পরিবর্তন হবে না। মেট্রো রেল আরো 1-1.5 বছর লাগবে, আন্ডার ওয়াটার তো আরো সময় লাগবে, আগামী বর্ষে আবার ডুববে। আমি গামবুট কিনে রেডি থাকতে পারি, দ্যাটস ইট। চিল্লাচিল্লি করে লাভ নাই। কিছু জিনিস, গতকাল ঢাকার গুলশান 2-এ ইউনিমার্ট নামে একটা জায়গা আছে, ওখানে ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চাদের একটা হয়েছিল, ওই যে পেইন্টিং কম্পিটিশনস। উঠে যাওয়ার পরে ওখানে সব শিক্ষিত বাংলাদেশের, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বাইরে থেকে পড়ে, ইংলিশ বলতে গেলে ও মাই গড, এইসব ফ্যামিলি সবাই গিয়েছিল। উঠে যাওয়ার পরে ওই জায়গাটা নোংরা, ময়লা, একদম যাতা অবস্থা ছিল। নিজের ময়লাটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং ধনী ছেলে মেয়েরাও বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে তুলে নিয়ে যায় নাই। সো কিছু পরিবর্তন হবে না, কিছু পরিবর্তন নৃতাত্ত্বিকভাবে গৃহীত আমাদের ভেতরে। আমরা এই জিনিসগুলো আরেকটু সময় লাগবে। আচ্ছা, সো একটা ক্যারিয়ারের জন্য আসছিলাম। সো আইটি ক্যান বি এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফর অল অফ ইউ। সেকেন্ড, কাপড় চোপড় কে বোঝেন? আমি আজকে একটা ডেনিম পরে আসি, এখানে একটা নিটের জিনিস পরে আসি, ঠিক আছে, এখানে আরেকটা কি জানি পরে আসি, ভিতরে আরেকটা আছে। কাপড় চোপড় যারা বুঝবেন তাদের জন্য 28 থেকে 30 বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি ওয়েট করতেছে গার্মেন্ট সেক্টর। আমার অনেক ফ্রেন্ড গার্মেন্টসে কাপড় দিয়ে সাপ্লাই করে, বাইং এর কাজ করে, তারপরে কেমিক্যাল সাপ্লাই করে ফাটায় ফেলতেছে। আমি একটু স্টাইল মারতে মারতে একটু পিছিয়ে গেছি, আমার অবজেক্টিভ ডিফারেন্ট। সো কাপড় চোপড় যারা বোঝেন, গো ইন দ্যাট সেক্টর। ইয়ং যারা আছেন, আখেরে অনেক লাভ হবে, এই সেক্টরটা আরো বাড়বে। কিছুদিন আগে দেখলাম যে ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আসতেছে আমাদের, $200 মিলিয়ন ইনভেস্ট করবে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, এইসব জিনিস যারা বোঝেন তাদের অনেক দিনকাল ভালো। এখন আপনি এখানে আসছেন সেমিনারে, এখন আপনি যদি 3-4টা ভাষায় কথাই না বলতে পারেন, বেসিক ম্যাথমেটিক্স সম্বন্ধে আপনার আইডিয়াই না থাকে, আপনি যদি ইংরেজি দ্বিতীয় পত্র শুনলে উল্টা দিক দিয়ে পালাই যেতেন, আমার আপনার প্রতি কিছু বলার নেই। বিকজ স্কিলস ছাড়া পৃথিবী আপনাকে পাত্তা দিবে না। আমি যদি আজকে কথা বলতে একটু পরে বোর হয়ে যাই, আপনি বলে শুকুন ভাই দিন শেষ, সে আগের ইয়াটা নাই। পৃথিবী এরকমই, আপনার না থাকলে আপনাকে পাত্তা দিবে না। কে কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এই সে বলে, আমি তাতে কি, ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে, ও আমার জামা কিনে দিবে, আমার বাচ্চার ডেঙ্গু হইলে ও রক্ত দিতে আসবে না, আমি জানি সেটা। সো প্লিজ, হাউ ইউ রিমেইন সো স্ট্রং, একদম নিজের কাছে নিজে। আমি একমাত্র আই ক্যান সেভ মাইসেলফ। যদিও মানুষ সামাজিক প্রাণী, বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না, যার কারণে আপনি ঠ্যাং ভেঙা পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে, এইভাবে তুলবে। এটা আমিও মেনে নিচ্ছি।
আমি কালকে বিপদে পড়লে অনেকে বলবে এই শোকন ভাই আসছিল সেমিনার টেমিনে আসতো, ছবি টবি তুলতে চাইতো না, একটা ভাব অহংকার, ঠিক আছে একদম ভালো হচ্ছে। আবার আমি একটু ভালো করলে ওই লোকে আবার বলবে শোকন ভাইকে আমি আগেই বুঝছিলাম উনি কিন্তু একটা। সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে। সো পার্সোনাল লাইফে একটু পরপর মন খারাপ, আমার এই দরকার, আমার কষ্ট লাগতেছে, এগুলো থেকে পুরো বাইরন, ঠিক আছে? বাপ আর মাকে কবে টাকা পাঠাইতে হবে, কত পাঠাইতে হবে এটা খেয়াল রাখবেন, ওটা কেমনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন, বাকি সব জাহান্নামে। 1997 সাল থেকে নেভির 1600 টাকা দিয়ে ক্যাডেট অবস্থায় শুরু, সেখান থেকে শুরু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং সেই কথা প্রাউডলি কেন ক্যামেরায় বলেন, এসব তো চুপচাপ বলতেন না, এটা আমি জোরে জোরে বলতে চাই। একটু ভালো হইলে বাপ মাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, একটু ভালো হইলে না, আমি তো আসলে সবসময় বড়লোক ছিলাম জানো, আই ওয়াজ অলওয়েজ লাইক দিস না, আমি গরিব ছিলাম, আমি ফকির ছিলাম অলমোস্ট, ধীরে 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 ট্রাই করতেছি। তো এখানে অনেকে আছে একই সিচুয়েশন দিয়ে যাচ্ছে, দে নিড টু সি দ্যাট ইট ইজ পসিবল, ইফ ইউ হ্যাভ স্কিলস ইট ইজ পসিবল। সো নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাদের মধ্যে কয়জন ফিল করেন যে পেছনের এই কাজটা 7 দিন আপনি করতে পারবেন? চাপা মারার জন্য বলেন না। সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু জিনিসটি খুব কথা বলবে, স্বয়ং প্রধানমন্ত্রী এটার গুরুত্ব দেন। এই যে কালচারটা, একটু আগে আরিফার হোসেন বলছিলেন প্রেশার গ্রুপ, এই যে আমরা শুরু করলাম, বাট এই কথাগুলো বলতে হবে পোলাইটলি, আমাদের দোষ আছে, আমরা কথা বলতে গিয়ে গালাগালি শুরু করে দিই। আপনি এমপি সাহেবকে গালি দিলে কিচ্ছু আসে যান, উনি কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে হয়েছেন, আপনি আমি বললেই উনি ঠাস করে পড়ে যাবেন না। বাট কনস্ট্রাকটিভলি যদি বলেন তখন জিনিসটা, যেমন অনেকে আমাকে ইনবক্স করে ভাই ওটা ফাটায় ফালান, বইলা ফালান, উনি কিন্তু পেছন দরজা দিয়ে পালাবে কতক্ষণ পরে। দ্যাটস ওয়াই আমি বলবো পোলাইটলি কনস্ট্রাকটিভলি, ভাই এখন তো কনস্ট্রাকটিভ ভদ্র জিনিস চলে না, না চললে আমি এটাকে চলায় ছাড়বো। সো দ্যাটস ওয়াই আমার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। অনেকে বলে কি ভাই আপনি বলেন না এত ডিরেক্টলি, আমি দাঁড়ায় বলবো না ব্রিজ ভেঙে গেছে ভাই ধরে যান আমার এখানে আসেন ভাই, আমি বলবো না। দেয়ার আর প্রসেস ফর এভরিথিং। নাও কামিং ব্যাক, নাগরিক এবং ইত্যাদি ইত্যাদি আমি কথা বলছি না, এখানে ঢাকা থেকে অনেক বাইরে থেকে অনেক তরুণ ছেলে মেয়েরা আছেন, আপনারা প্রবাবলি ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল এখানে, আমরা ওই জায়গাটা একটু যাব, বিকজ আমার ক্ষমতা নেই পরিবর্তন ইত্যাদি, আমি আমার কাজ করছি। আমি এই মাসের শুরুতে আমার চাকরি বাকরি বউ বাচ্চা বাজারের বাইরে অ্যাটলিস্ট 4টা ভিডিও করেছি, একটাতে পাট নিয়ে কথা বলেছি, একটাতে ময়লা নিয়ে কথা বলেছি, একটাতে রিক্সাওয়ালা নিয়ে কথা বলেছি। আমার মতো শিক্ষাগত যোগ্যতার বাকিরা এটা করেন না সাধারণত, আমি করেছি বিকজ আমি পাগল। আমাকে যারা একটুকে বলছে এই ধরনের পাগল মানুষ লাগবে, সো আমি এটা করেছি এই মাসে, আমার দায়িত্বটা আমি পালন করেছি, বিকজ আমার এইটুকু দায়িত্ব ছিল যে আমার কথা অনেকে শোনে, তুমি কি নিয়ে কথা বলবে, তুমি কি অমুক টুথপেস্ট আজকে অনেক ফর্সা এটা বলবে নাকি পাট নিয়ে কথা বলবে। সো আমি পার্ট সিলেক্ট করেছি, সো আমি আমার মতো করে 1 মাস ধরে কাজ করছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। ক্যারিয়ার নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদেরকে, ফোন টোন নিয়ে এতক্ষণই করা দরকার নেই, এই জিনিসটা আমার অপছন্দ। তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে উনি মুখের সামনে ফোন দিয়ে দেখছেন আমাকে, দরকার নেই ব্রাদার, আমাকে দেখেন 2 মিনিট মাথায় নেন। আমাদের আগের প্রজন্মে ফোন টোন কিছু ছিল না, মাথায় নিত শেষ হইতো, দরকার নেই এই জিনিসটা। এমনিতে একটু সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোনের ব্যবহারটা, ইভেন ইটালি বা ফ্রান্সে বলা হয়েছে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফোনই নিষেধ। সো আমি একটা অনুরোধ করবো যদি ফোনটা রাখেন, বিকজ এখান থেকে ক্যামেরা খুলে যায়, ক্যামেরা করলে কিচ্ছু হবে না, আমাকে কি কথা আপনি শোনেন, চোখে চোখে কথা বলি একটু আমরা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল। নাও ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, আমি রুড শোনাতে পারে আমাকে, যদি একটু অভদ্রবোধ হয় না, কিছু জিনিস সরাসরি বলে ফেলতে, আমি তো অন্য কাউকে বলতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো। সো শুরু করি। আমি 3টা জিনিস নিয়ে আপনাদের সাথে ক্যারিয়ার অনুযায়ী কথা বলতে পারবো, বিকজ এই 3টা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। একটা হচ্ছে সরকারি চাকরি, আমি মিলিটারিতে ছিলাম 6 বছর, সো আমাকে যদি ওইটা নিয়ে জিজ্ঞেস করেন আমি ওইটা একটু কিছু বলতে পারবো। দ্বিতীয়ত আমি ব্যবসা প্রশাসন করেছি, সো ব্যবসা প্রশাসন রিলেটেড চাকরি বাকরি নিয়ে একটু বলতে পারবো আপনাদেরকে। আর তৃতীয়ত পারিবারিকভাবে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, ওই রিলেটেড কিছু কথাবার্তা হয়তো বলা যেতে পারে। বাট জি, আই ওয়াজ ইন দ্য নেভি, আমি নেভিতে ছিলাম। সো আমি 5-6 বছর নেভিতে ছিলাম। কিছুদিন আগেও আমাদের নেভি ভারতীয় জেলেদের উদ্ধার করলো, আমরা কেউ এটাকে নিয়ে পাত্তা দেই নাই, কারণ আমরা ভুল শিরোনামে অভ্যস্ত, কোনটা নিয়ে কথা বলতে হবে। এই জন্য সবাই যখন ওইদিকে পানি টানি নিয়ে নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে, আমার প্রোফাইলে গেলে দেখবেন আমি না উল্টো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, 34% রিক্সাওয়ালা জন্ডিস আক্রান্ত। আমার মনে হয়েছে এইটা হেডলাইন, বিকজ ওখানে 2 কোটি লোক ইনভলভ। আর ওদিক থেকে সুকন ভাইয়ের ট্রল বেরিয়েছে, ওটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে পোলাপাইন কয়েকটা ফেমাস হওয়ার জন্য, ভাই অমুক ভাইয়ের কিন্তু স্ক্রিনশট বেরোইছে, চলো ওইটার থেকে ওই যে 34% রিক্সাওয়ালার কি বলে জন্ডিস, এটা নিয়ে কতজন ফিল করছেন ভেতর থেকে। এখন আমি প্রথমে নিউজটা শেয়ার করে দেখলাম যে এই 25-30 জন লাইক টাইক দিল, তারপর আমি সরাসরি অফিস থেকে বের হয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় কথা বললাম। আবার সবাই আমাকে বাহবা দেওয়া শুরু করছে ওই সাবজেক্টটা বাদ দিয়ে, সুকন ভাই জোস, আপনি অনেক সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি মহামানব ইত্যাদি, আবার ব্যক্তি পূজা। মাঝখান থেকে যে রিক্সাওয়ালা ছিল কেউ তার নাম জিজ্ঞেস করে নাই,
So, আমরা যাদেরকে ভাবতেছি যে আমি সমাজের অনেক উপকার করতেছি, আপনি সুখন ভাইকে ফেমাস করতেছেন, সাবজেক্টকে না। কেউ একজন খুব সুন্দর কলাম লিখেছে একটা সাবজেক্ট নিয়ে, ওই সাবজেক্টটা ভুলে গিয়ে ওই ভদ্রলোককে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। বন্যার ছবি আজকে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিতে, একজন বন্যার ছবি, তার ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিতে গিয়েছে, এটা নিউজ, মানে উনি ফেমাস হয়েছে। বন্যায় যে বাচ্চারা দাঁড়ায় ছিল তার কি অবস্থা কেউ জানে না। সো অ্যাবসলিউটলি মানে সবাই না কেমন জানি, আমরা একটু কেমন জানি মানে জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক সর্ট অফ। সো আপনিও প্রবলেম। রিসেন্টলি একটা স্টাডি এসছে, শিক্ষিত ছেলেমেয়েরা, এটা দৈব চয়নের ভিত্তিতে একদম প্রপারলি রিসার্চ করা হয়েছে, বাংলাদেশের শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি চাকরি চায়, অল্প শিক্ষিতরা বাইরে